আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের ইউজার নেম চেঞ্জ করবেন। এটা খুব ইজি একটা জিনিস, যারা যে বিষয়টা জানেন না শুধু এই ভিডিওটা তাদের জন্য। তো চলুন ভিউয়ার্স, আমরা ভিডিওটি শুরু করি। এখন আমরা আমাদের কম্পিউটারের বা পিসির ইউজার নেম কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি, এইটা হচ্ছে আমার কম্পিউটারের ইউজার নেম। এই ইউজার লেখা আছে, এটা হচ্ছে আমার কম্পিউটারের ইউজার নেম। চাইলে এখানে আমি আমার নাম বা যে কোনো কিছু পরিবর্তন করে অন্য কিছু লিখতে পারি। তো সেটা করার জন্য তো চলুন ভিউয়ার্স, আমরা কী করতে হবে, প্রথমেই আমাদেরকে কন্ট্রোল প্যানেল ওপেন করতে হবে। তো আমরা এই যে কন্ট্রোল প্যানেল যাব, কন্ট্রোল প্যানেল আসার পরে এখান থেকে আমরা এই যে ইউজার অ্যাকাউন্ট আছে এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে তারপরে দেন আমরা এখানে দেখেন দেখতে পাচ্ছি ইউর চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম, এই অপশনটাতে আমরা ক্লিক করব। দেন এখানে আমরা আমাদের ইউজার যে নামটা চেঞ্জ করবো সেই নামটা আমরা এখন লিখে দেব। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। নামটা লিখে এখানে চেঞ্জ নেম এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখন আমাদের কম্পিউটার ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে ইউজার নেমটা ছিল ইউজার, এখন এখানে আমার নামটা চলে আসছে। তো এখন এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে এখনো চেঞ্জ হয় নাই। আমরা যখন আমাদের কম্পিউটারটাকে রেজিস্টার্ট করে নতুন করে ওপেন করবো, দেন তখন এখানে আমার নামটা চলে আসবে। এটা গেল কম্পিউটারের ইউজার নেম। এখানে আরেকটা অপশন আছে, আমরা যদি কম্পিউটারের ডিভাইস নেমটাও চেঞ্জ করতে চাইলে আমরা সেটাও করতে পারবো। সেটার জন্য আমাদের এই দিস পিসি অপশনটা আমরা রাইট মাউস বাটন ক্লিক করব। এখান থেকে যে প্রপার্টিজ অপশনটাতে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কম্পিউটারের ইউজার নেম দেওয়া আছে ডেস্কটপ দিয়ে কয়েকটা সংখ্যা দেওয়া আছে। চাইলে আমি এই নামটাও আমি চেঞ্জ করতে পারবো। তো এটা চেঞ্জ করার জন্য জাস্ট এখানে রিনেম দিস পিসি এই অপশনটাতে ক্লিক করব। দেন একটা ডায়লগ বক্স আসবে, এইখানটাতে আমার কাঙ্ক্ষিত নামটা আমি লিখে দেবো। তো আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। অলরেডি আমাদের কম্পিউটার ডিভাইস নেমও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি রিস্টার্ট দিয়ে যখন আমরা ওপেন করব, দেন তখনই আমরা আমাদের যে নামগুলো চেঞ্জ করে দিয়েছি সেটা এখন দেখতে পাবো। ঠিক আছে, তো আমি এখন আমার কম্পিউটার রিস্টার্ট দিচ্ছি না। আপনারা আপনাদের কম্পিউটার চাইলে ইউজার নেম চেঞ্জ করে সাথে সাথে রিস্টার্ট দিয়ে নিতে পারেন।